আপনাদের ভোটে নির্বাচিত হয়ে এই কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের 3 বার সফলভাবে দায়িত্ব পালন করেছেন। আমাদের প্রিয় নেতা এই বৃহত্তর কুমিল্লার মানুষের অহংকার, বাংলাদেশের প্রতিযশা রাজনীতিবিদ, এই বাংলাদেশে যিনি নিজেকে বাংলাদেশকে বিশ্বের দরবারে বহুবার বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পরে নতুন নতুন ভাবে পরিচিত করেছেন, আমাদের প্রিয় নেতা নীতির প্রশ্নে যিনি আপসহীন, 31 অক্টোবর 1994 সালে আমার প্রয়াত নেতা মরহুম অধ্যক্ষ আবুল কালাম মজুমদারের জানাজায় দাঁড়িয়ে যিনি আমার এলাকার উন্নয়নের হাল ধরেছিলেন, জনাব আহম মোস্তফা কামালের ছেলে লোটাস কামালের স্নেহাস্পদ ছোট ভাই জনাব গোলাম সরোয়ার সাহেব উপস্থিত আছেন। বারোপাড়া ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব সেলিম আহমদ সাহেব সহ সময় যেহেতু কম, আমি সকল নেতৃবৃন্দের নাম উচ্চারণ করলে কিছুটা সময় বিলম্ব হবে বিদায় আমি সবার নাম নিচ্ছি না। আমার সামনে যারা উপস্থিত আছেন, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, কষ্ট স্বীকার করে যারা আজকের এই নির্বাচনী সভায় এসেছেন, আমি উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আমি কম সময়ে আমার বক্তব্য শেষ করব। আমি কিছু ঘটনা প্রবাহ আপনাদেরকে বলবো। শুধু মরহুম অধ্যক্ষ আবুল কালাম মজুমদারের মৃত্যুর পরে কামাল ভাই যখন এই এলাকার দায়িত্বভার গ্রহণ করেন, তখন থেকে আমার এই এলাকার উন্নয়নের ছোঁয়া লেগেছে বলে আমি মনে করি। আজকে বাংলাদেশে লোটাস কামাল একমাত্র ব্যক্তি যার কোনো বিকল্প এখন পর্যন্ত সৃষ্টি হয় নাই। মন্ত্রী অনেকে হয়েছেন, নেতা অনেকে হয়েছেন, এমপি অনেকে হয়েছেন। সকল নেতা নেতা নয়, সকল মন্ত্রী আবার মন্ত্রী নয়, সকল এমপি আবার এমপি নয়, সকল উপজেলা চেয়ারম্যান আবার সকল উপজেলা চেয়ারম্যান নয়। এই কারণে বলবো, লোটাস কামালের ডিকশনারি, লোটাস কামালের খতিয়ান অনেক বড়। লোটাস কামাল বাংলাদেশের একটা বিশাল বড় অবদান। লোটাস কামাল নিজেকে সৃষ্টি করেছেন, সেটাকে আল্লাহ পাক তাকে সেই ক্ষমতা দিয়েছেন। আমি লোটাস কামাল সম্পর্কে 5 মিনিট আপনাদের সামনে আমার বক্তব্য উপস্থাপন করব। দয়া করে সবাই, আমার মা বোন যারা আছেন, আমার ভাইয়েরা যারা আছেন, যুবক ভাইয়েরা যারা আছেন, ছাত্র ভাইয়েরা যারা আছেন, আমার প্রতিপক্ষ বন্ধুরা অনেকে বাজারে আছেন, যারা আজকের দিনে আমাদের প্রতিপক্ষ হিসেবে রাজনৈতিকভাবে বিচরণ করছেন, সকলকে আমি অনুরোধ করব, বিনয়ের সহিত আপনারা একটু বক্তব্যটা শুনবেন। সংগ্রামী উপস্থিতি, লোটাস কামাল একটা ছোট্ট একটা শব্দ, ছোট্ট একটা নাম। এই নামটা সৃষ্টি হয়েছে 1970 সালে উত্তর বাংলাদেশে যখন স্বাধীনতা সংগ্রাম চলে, বাংলাদেশে যখন তদানীন্তন পূর্ব পাকিস্তানে যখন সাধারণ নির্বাচন আয়োগ সরকার দিয়েছিল, সেই দিন ইয়া সরকার দিয়েছিল, সেই দিন সেই সময় জাতির এক ক্রান্তি লগ্নে বাংলার তদানীন্তন পাকিস্তানের একমাত্র ছেলে ছাত্র, যিনি সিএ পরীক্ষায় সারা পাকিস্তানে, পূর্ব পাকিস্তান, তদানীন্তন পশ্চিম পাকিস্তান দুইটা মিলিয়ে সারা পাকিস্তানে যিনি সিএ পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন, তিনি হলেন আমাদের প্রিয় নেতা আহম মুস্তফা কামালের চেয়ে লোটাস কামাল। যাত্রা তার শুরু, আল্লাহর রহমত তার উপরে শুরু হয়েছে। সারা পাকিস্তানে একমাত্র বাংলাদেশি, একমাত্র বাঙালি যিনি ইতিহাস সৃষ্টি করেছেন। সারা পাকিস্তানের সরকার প্রধান তদানীন্তন সময়ে তাকে লোটাস শব্দ উপাধি দিয়েছিলেন। আজকে আমরা সংক্ষিপ্ত নামে যাকে লোটাস কামাল হিসেবে চিনি। লোটাসের বাংলা শব্দ পদ্ম। পুকুরে দেখেন না, পদ্ম পুকুর দেখেছেন আপনারা? আমাদের দেশে আগে ছিল অনেক পুকুরে পদ্ম ফুল ফুটত। সারা জলাশয় মিলে পানি আর পানি, তার মধ্যে পদ্ম ফুটে আছে। কি সুন্দর অপরূপ দৃশ্য। সেই উপাধি যেটুকু পেয়েছিলেন আমাদের প্রিয় নেতা, আপনাদের প্রিয় নেতা আহম মোস্তফা কামাল লোটাস কামাল সাহেব।
যাত্রাটা তিনি শুরু করলেন ব্যবসা। ব্যবসায় তিনি একজন সফল বাংলাদেশি ব্যবসায়ী, যার জুড়ি মেলা বহুবার সততার সহিত যিনি ব্যবসা করেছেন, নিষ্ঠার সহিত যিনি ব্যবসা করেছেন, ব্যবসা করে সফল হয়েছেন ব্যবসা ক্ষেত্র। পরবর্তী আসলেন তিনি খেলাধুলার জগতে। তিনি আবাহনী ক্রিকেট ক্লাবকে দিয়ে শুরু করলেন ওনার জীবনের উন্নয়নের সিঁড়ি। সেই সিঁড়িতে তিনি আবাহনী ক্রিকেট ক্লাবে তদানীন্তন সময়ে যখন এই বাংলাদেশে কোন ক্রিকেটার সেদিন আসে নাই, সর্বপ্রথম ঢাকার মাঠে আবাহনী ক্রিকেট ক্লাবের পক্ষ হয়ে পাকিস্তানের বিশ্ববিখ্যাত ফাস্ট বোলার ওয়াসিম আকরাম, যারা ক্রিকেট খেলা দেখেন তারা যার নামটা অনেকেই জানেন, ওয়াসিম আকরামকে তিনি এনে বাংলাদেশের ক্রিকেট বিপ্লবের সূচনা করলেন। তার সাথে আসলেন পাকিস্তানের বিশ্ববিখ্যাত আরেকজন বোলার ওয়াকার ইউনুস। আপনারা যারা আছেন টিভিতে খেলা দেখেন তারা নামটা জানেন, ওয়াকার ইউনুস। তারপরে যাদেরকে আনলেন ইংল্যান্ডের দুইজন বিশ্ববিখ্যাত দুই ভাই যারা ক্রিকেট খেলে, নেইল প্লেয়ার ব্রাদার্স, তাদেরকে এনে বাংলাদেশে ক্রিকেট বিপ্লবের সূচনা করলেন। তার নাম লুকাস কামাল। অনেকেই বলেন কি করেছে লুকাস কামাল, একটু শুনুন কি করে নাই লুকাস কামাল। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তার সাথে কেউ প্রতিদ্বন্দ্বিতা করলেন না। তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হলেন, যার সাথে প্রতিদ্বন্দ্বিতা করলো পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা। সেখানে তিনি তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিযোগিতা করে এসিসির চেয়ারম্যান হলেন, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হলেন। তিনি হলেন আমাদের প্রিয় নেতা, যার বাড়ি দুতিয়াপুর। যারা অত্যন্ত ছোট করে দেখেন বন্ধুরা আমার, আমি তাদের উদ্দেশ্যে বলবো, আসুন না আর একজন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান বাংলাদেশ থেকে নির্বাচিত করে সৃষ্টি করে দেয়। এখনো মরিচিকার পিছে ঘুরেন। তারপর আসলেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের নির্বাচন, আইসিসি যেটাকে সংক্ষেপে বলে। তিনি বাংলাদেশি, তিনি বাঙালি, তিনি দুঃসাহসী মানুষ। চ্যালেঞ্জ তিনি সারা জীবন মোকাবেলা করেছেন। আইসিসির প্রেসিডেন্ট হতে তিনি যাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করলেন, ভারত ক্রিকেট বিশ্বের রাজত্ব করে, পাকিস্তান ক্রিকেট বিশ্বের রাজত্ব করে, ইংল্যান্ড দুনিয়া কাঁপানো ক্রিকেটার ইংল্যান্ডের, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আমেরিকা, অস্ট্রেলিয়া সহ বাঘা বাঘা দেশের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। লুকাস কামালকে জানেন না, যারা লুকাস কামালকে চিনেন না, যারা মূল্যায়ন করতে পারেন না, তারা সমালোচনা করেন। বন্ধুরা আমার, বানান দেখি আরেকজন আইসিসির প্রেসিডেন্ট একজন বাঙালিকে, আশা করি পারবেন না। আর কোন বাংলাদেশি আইসিসির প্রেসিডেন্ট হবে আমি বিশ্বাস করি না। এটা হলো আমাদের প্রিয় নেতা আহম মোস্তফা কামাল, এফসিএ লুকাস কামাল। আসলেন তিনি রাজনীতিতে, আমরা আপনারা ভোট দিয়ে ওনাকে সংসদ সদস্য নির্বাচিত করলাম। উনি সফলতার সহিত সংসদ সদস্য আমাদের দেশের উন্নয়ন, আমাদের এলাকার উন্নয়ন শুরু করলেন। আস্তে 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 করে শুরু করলেন, শেষ এখনো তিনি করতে পারেননি। তিনি পরবর্তী সময়ে নির্বাচন করলেন, আমরা আপনারা সবাই ভোট দিলাম। তিনি এই কুমিল্লার, বৃহত্তর কুমিল্লার মানুষের মুখ উজ্জ্বল করেছেন। সেদিন বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব নিলেন। সফলভাবে পরিকল্পনা করে আজকের এই উন্নত বাংলাদেশকে যারা দেখেন, যারা বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন দেখেন, সকল পরিকল্পনার মূল আপনাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় নেতা আহম মোস্তফা কামাল, লুকাস কামাল। আরেকজন নেতা লাইন করেন, গোটা বাংলাদেশকে এভাবে উন্নয়নের রুল মডেলে সাজাই দেবে, পরিকল্পনা করে পরিকল্পিতভাবে সুন্দর পরিবারী বাংলাদেশ সৃষ্টি করবে। এটা সম্ভব হবে না কারো পক্ষে। এটার নাম লুকাস কামাল। তারপরে আবারও নির্বাচন করলেন। উনি ভাগ্যবান মানুষ, ওনার সম্পর্ক তো বলা লাগে। বিরক্ত বোধ করেন? হ্যাঁ, আবার আপনারা ভোট দিলেন, আমরা ভোট দিলাম। তিনি হলেন বাংলাদেশের অর্থমন্ত্রী। কুমিল্লায়, বৃহত্তর কুমিল্লায় সর্বপ্রথম বাংলাদেশের অর্থমন্ত্রী হয়েছেন আমাদের প্রিয় নেতা, এই এলাকার কৃতি সন্তান, এই এলাকার মানুষের আশা ভরসার নির্ভরতার প্রতীক আমাদের প্রিয় নেতা আহম মোস্তফা কামাল, এফসিএ লুকাস কামাল সাহেব। তিনি হলেন অর্থমন্ত্রী। 2020 সালে সারা বিশ্বের
ফিনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকা জরিপে সারা বিশ্বের অর্থমন্ত্রীদের সাক্ষাৎকার গ্রহণ করলেন। গ্রহণ করার পরে আমাদের প্রিয় নেতা সাক্ষাৎকার দিলেন এবং তিনি বিশ্বের সেরা অর্থমন্ত্রী হিসেবে 2020 সালে স্বীকৃতি লাভ করলেন। এটা কোনো বাংলাদেশের পক্ষে আর কোনোদিন সম্ভব হবে না আমি জানি না। সংগ্রামী উপস্থিতি, নির্বাচন তো করেন সরোয়ার ভাই, রুবাস কামালের গুণগানটা গাই কেন? গত পরশুদিন বিজয়পুর হাই স্কুল মাঠে একটা মিটিং হয়েছে, সেখানে রুবাস কামাল সহ সরোয়ার ভাই সহ আমরা যারা সরোয়ার ভাইয়ের পক্ষে রাজনীতি করে নির্বাচন করি, আমি সভ্যতা বিবর্জিত বক্তব্য শুনেছি। সেদিন একজন বক্তাও ভদ্রভাবে কোনো মানুষের নাম উচ্চারণ করেন নাই। ভদ্রতা তারা শিখেন বলে আমি শিখছেন বলে আমি জানি না। ভদ্রতা কাকে বলে তারা বোধহয় এটা জানেন না। তারা জানেন মানুষকে গালমন্দ করতে জানেন, তারা জানেন মানুষকে ছোট্ট করে উপস্থাপন করতে জানেন। তারা কখনোই তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে কিনা আমি জানি না। আমি আশা করি তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে, কারণ হওয়া উচিত। জন্য রুবাস কামাল সারা বাংলাদেশকে গোটা বিশ্বের কাছে স্বাধীনতা যুদ্ধের পরে তিনবার তিনি নতুন করে উপস্থাপন করেছেন। আইসিসির প্রেসিডেন্ট রায় করেছেন, প্রশ্ন উঠেছিল এটা কোন মানুষ, কোন দেশের বাসিন্দা? ছোট্ট একটা দেশের মানুষ পৃথিবীর বৃহত্তর দেশগুলোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে আইসিসি প্রেসিডেন্ট হলেন। এটা কেমন মানুষ? এই মানুষটা এত বড় কিভাবে হলো? আজকে যারা রুবাস কামালকে ছোট করে দেখেন, আসুন না একবার চেয়ারম্যান ইলেকশন করে চেয়ারম্যান হন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হন। যারা সমালোচনা করেন আসুন না উপজেলা পরিষদের সাহস নিয়ে দাঁড়ান, উপজেলা পরিষদের চেয়ারম্যান হন, আমরা ফুলের মালা দিয়ে স্বাগত জানাবো। এটা পারবেন না। পারবেন রুবাস কামাল তার পরিবারকে নিয়ে বিভ্রান্তিকর অশালীন মন্তব্য করতে পারেন, কারণ আপনাদের শিক্ষাটাই এটা। আপনারা যা শিখছেন এর বাইরে যাওয়ার যোগ্যতা আপনাদের নাই। সংগ্রামী উপস্থিতি, আমি সরোয়ার ভাই সম্পর্কে দুটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। মূল বক্তব্য উপস্থাপন করবেন সরোয়ার ভাই। সরোয়ার ভাই একজন নিরলস পরিশ্রমী মানুষ। আমি খুব কাছে থেকে যখন ওনাকে দেখি, উনি দিনের 9টায় যদি শুরু করেন কাজ, রাত্র 10টা 11টা 12টা পর্যন্ত তিনি একটানা কাজ করতে থাকেন। বাংলাদেশের একমাত্র চেয়ারম্যান যিনি উপজেলা পরিষদে সপ্তাহে 5 দিন সকাল 10টায় ঢুকেন, বিকাল 4টায় বাইর হন। কোন মেম্বার, কোন চেয়ারম্যান, কোন সাধারণ মানুষ এ কথা বলতে পারবেন না সরোয়ার ভাইকে গেলে উপজেলায় পাওয়া যায় না। আমাদের পাশাপাশি উপজেলা আছে, বরুড়া উপজেলা আছে, লাকসাম উপজেলা আছে, চট্টগ্রাম আছে, কুমিল্লা সদর শহর চান্দিনা, পাশাপাশি অনেক উপজেলা আছে, মনোহরগঞ্জ উপজেলা আছে। একমাত্র চেয়ারম্যান সরোয়ার ভাই, যিনি সপ্তাহে 5 দিন 8 ঘন্টা 9 ঘন্টা উপজেলা পরিষদে সময় দেন। অন্যান্য চেয়ারম্যানদের সাথে পরিচয় আছে আমার, আমি অনেককে ব্যক্তিগতভাবে চিনি, অনেকে আমার বয়সে ছোট, অনেকে আমার সমকক্ষ, যারা 20 দিনে 15 দিনে একবার উপজেলা পরিষদে যান। তাদের সাথে সরোয়ার ভাইয়ের পার্থক্য অনেক। সরোয়ার ভাই সুশিক্ষিত একজন মানুষ, মিথ্যা কথা তিনি বলেন না, মিথ্যা আশ্বাস দিয়ে তিনি রাজনীতি করেন না। আমরা যারা রাজনীতি করি আমাদের 3টা শব্দ আছে। আমাদের কাছে যখন যায়, কতিপয় রাজনীতিবিদ আছে তাদের কাছে যখন মানুষ যায়, ভাই আমার এই অমুক কাজটার দরকার, বাড়ির রাস্তাটা হবে, ভাই আমার পুকুরের তেলাওয়ালের দরকার হবে, ভাই আমার পুরানোতে অ্যাক্সিডেন্ট করছে হসপিটালে, আচ্ছা দেখবো, ভাই আমার তো মসজিদের কাজ চলে না, স্থবির হয়ে রয়েছে, 50,000 টাকার দরকার, দেব, হবে, হচ্ছে, হয়ে যাবে, দেখব, দেখছি। কতিপয় রাজনীতিবিদের এই আশ্বাস ছাড়া আর তার কোনো ক্ষমতা নাই, কোনো ক্ষমতা নাই। আমার আগে যারা বক্তৃতা করেছেন, আমাদের প্রতিপক্ষ বন্ধুরা
আজকে যারা এখানে আশেপাশে আছেন, যারা কারণে অকারণে আমার এলাকার বিরোধিতা করেন, যারা কারণে অকারণে আমাদের আমাদের প্রতিপক্ষ হয়ে রয়েছেন, আমি বন্ধুদের আবেদন করব দক্ষিণ কুমিল্লাকে নেতৃত্ব শূন্য করবেন না। দক্ষিণ কুমিল্লা আবুল কালাম মজুমদার যখন কুমিল্লা শহরে ওঠে, তখন কুমিল্লা দক্ষিণ কুমিল্লার মানুষ শহরে নিরাপদে উঠা শুরু করছেন। আবুল কালাম মজুমদারের মৃত্যুর পরে আমরা আতঙ্কিত ছিলাম, আমরা সন্দিহান ছিলাম, আমাদের এই দায়িত্ব গুরু দায়িত্বকে পালন করবে। আমাদের প্রিয় নেতা লুকাস কামাল সাহেব এই এলাকার হাল করার পরে আমরা এই এলাকার মানুষ নিরাপদে ছিলাম, শান্তিতে ছিলাম, আমরা অশান্তিতে ছিলাম না। আমরা ঝগড়া মারামারি পারামারি সমস্ত কিছু এই এলাকা থেকে দূর করে দিয়েছি। এখানে কোনো রাজনৈতিক হানাহানি নাই, এখানে কোনো রাজনৈতিক মারামারি নাই, এখানে কোনো সন্ত্রাস নাই, এখানে কোনো চাঁদাবাজি নাই। এই এলাকার মানুষ নির্বিঘ্নে শান্তিতে বসবাস করে। সারার ভাইয়ের নেতৃত্বে, সুযোগ্য নেতৃত্বে আমাদেরকে এই সারা এলাকায়, সারা কুমিল্লা দক্ষিণে আমরা এই শান্তিটুকু বজায় রাখতে পেরেছি। আমাদের কাছে আওয়ামী লীগ নাই। আমরা যারা আওয়ামী লীগ করি, এখানে আসলে আমরা ভুলে যাই আমি আওয়ামী লীগের মানুষ। এখানে আসলে আমি বুঝি এখানে সকল মানুষ আমাদের মানুষ। যারা আওয়ামী লীগ করে, যারা বিএনপি করে, জামাত করে, যারা জাতীয় পার্টি করে, কমিউনিস্ট পার্টি করে, সহ সাম্যবাদী দল করে, প্রত্যেকটা মানুষ এই এলাকার মানুষ, আমাদের মানুষ, সারোয়ার ভাইয়ের মানুষ, লুকাস কামালের মানুষ। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, যারা এখনো যারা আছেন বিরুদ্ধে, তাদেরকেও প্রশ্ন করতে চাই। সারোয়ার ভাই এই কুমিল্লা সদর দক্ষিণে আপনারা যারা আজকে রতনপুরের মিটিং এ আছেন, বুকে হাত দিয়ে বলেন, কারোর পুলিশ দিয়ে হয়রানি করছেন, কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছেন, কারো বাড়ি দখল করছেন, কাউকে বলছেন উপগ্রহে মার, এরকম কোন তথ্য আপনাদের কাছে আছে? আশা করে দিতে পারবেন না। এই জন্য পারবেন না, তিনি একজন সুশিক্ষায় শিক্ষিত মানুষ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিকম অনার্স এমকমে ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছেন। প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করেছেন আমাদের প্রিয় নেতা জনাব গোলাম সরোয়ার সাহেব। অনেকেই সারোয়ার ভাইয়ের, তারপর তিনি সিএ পরীক্ষায় পাস করেছেন। তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। ব্যবসা ছেড়ে এই এলাকার মানুষের, যেহেতু কামাল ভাই মন্ত্রী, কামাল ভাই পরিকল্পনা মন্ত্রী, অর্থমন্ত্রী, কামাল ভাই পর্যাপ্ত সময় এলাকা দিতে পারে না, সেজন্য আমরা ওনাকে ব্যবসা বন্ধ করে দিয়ে বলছি যে এলাকার মানুষকে শান্তিতে সুখে রাখার জন্য, এই এলাকার মানুষের উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য, এই এলাকার মানুষের পোল কালভার্ট, রাস্তা, মসজিদ, মাদ্রাসা মুক্ত এই মাদ্রাসা ভবন লুকাস কামাল সাহেবের আমল হয়েছে। কন্ট্রাক্টর ছিলেন আব্দুল খান। আমার পেছনে যেটা আছে 3.5 কোটি টাকার কাজ করে দ্বিতীয়পুরের মিজান বরাদ্দ দিয়েছেন লুকাস কামাল। ভালো রাস্তা আজকে আমার সাহেব বন্ধ করা। আমার সামনে যে রাস্তা পিপুলিয়া বাজার থেকে চন্ডপুরা বাজার পর্যন্ত 18 ফিট চওড়া, এই রাস্তা কখনো কল্পনা করেছেন? কখনো কল্পনা করেছেন? কল্পনা করতে পারেন নাই। আজকে এই রাস্তায় আমি কিছুদিন আগে সারোয়ার ভাই শুনেছিলাম, রাস্তার দুই পাশে চন্ডপুরা থেকে শুরু করে স্কুলপাড়া পর্যন্ত কফি হাউস, এই অজপাড়া গায়ে লালমাই পাহাড়ে কফি হাউস। এই জেলার বিভিন্ন অঞ্চল থেকে যুবক ছেলেরা হুন্ডা নিয়ে ছুটে আসে কফি খাওয়ার জন্য। এই রাস্তা হওয়াতে আমার এলাকার মানুষ সুন্দরভাবে পরিপাটিভাবে দোকান করেছে, ব্যবসা বাণিজ্য করে, আমার এলাকার উন্নয়ন হয়েছে। যারা বলেন কিসের উন্নয়ন, আপনাদেরকে প্রশ্ন করে, কবে একটা বাথরুমের উন্নয়ন করতে পারছেন আজকে দিন পর্যন্ত? নিদর্শন দেখাইতে পারবেন যে অমুক জায়গায় একটা ল্যাট্রিন করেছে? আমি বিশ্বাস করে পারবেন না, কারণ আপনারা সেটা করেন নাই। আপনারা জন্ম হয়েছে বিরোধিতা করার জন্য, বিরোধিতার খাতিরে। সংগ্রামী উপস্থিতি, আমি এই গণভরা মানুষ, রতনপুরের মানুষ আমার কাছে অত্যন্ত প্রিয় মানুষ। আমার জীবনের একটা দুঃসময়
আমি আপনাদের এলাকায় কাটিয়েছি। তখন আমি দেখেছি এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতে ইসলাম আমার জন্য কেউ সে আচরণ করেন নাই। বরঞ্চ আমি কিভাবে নিরাপদে এখানে থাকবো, আমি কিভাবে নিরাপদ আশ্রয়ে থাকবো, আমার ভাত আজকে কার ঘরে খাবো, আমি কোথায় আজকে নাস্তা করব, কোথায় শুইব, সকল ব্যবস্থা আপনারা সেদিন করে দিয়েছেন। দিচ্ছেন না? বারবার মানুষ দিচ্ছেন, রতনপুরে মানুষ দিচ্ছেন। আমরা কৃতজ্ঞ না। আমি সেই সময় যারা আমার পাশে ছিলেন আজকে তাদের মধ্যে 2-3 জন মানুষ আমাদের থেকে দূরে সরে গেছেন। কি অপরাধ আমার আমি জানি না, কি অপরাধ সারোয়ার ভাইয়ের আমি জানি না। যদি অপরাধ করে থাকি আমাকে তো বলতেন যে আপনি এই ভুলটা করছেন, আপনার বিরুদ্ধে এবার থাকবো। আসুন না আলোচনা বসি, আমার ভুল ত্রুটিগুলি সংশোধন করার জন্য আমাকে সুযোগ দেন। আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই, আমি আপনাদের বিরুদ্ধে বক্তৃতা করতে চাই না। কে কি করেছেন আমি জানি, কে কি সুবিধা নিয়েছেন, সকল কিছু আমার ডিকশনারিতে আছে। আমি সেটা বলতে চাই না। আমি চাই আপনাদের সাথে আলোচনা করতে, আমি চাই সিদ্ধান্ত নিতে আমার এই এলাকার উন্নয়ন কিভাবে আগামী দিনে সুন্দরভাবে প্রতিষ্ঠিত হবে। আমি চাই এই মাদ্রাসাগুলো, স্কুল কলেজগুলো, এই মসজিদগুলো, এই মক্তবগুলো, যেখানে আমার দেশের কোমলমতি ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা প্রাথমিকভাবে কোরআন শিক্ষা গ্রহণ করে, ধর্ম শিক্ষা গ্রহণ করে, আমরা এগুলোর উন্নয়নকে ত্বরান্বিত করতে চাই। আমরা এই উন্নয়নকে চলমান রাখতে চাই। সেই চলমান রাখার জন্য যাকে আমাদের প্রয়োজন তিনি হলেন আমাদের উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আজকে জনাব গোলাম সারোয়ার সাহেব। উনি যদি না থাকেন আমার এলাকার উন্নয়ন মুখ থুবড়ে পড়বে। সেজন্য যারা আজকে বিরোধিতা করেন আমার এলাকার সকল দায়িত্ব কিন্তু আপনাদেরকে নিতে হবে, সকল দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। 5 বছর 5 বছর আমরা মানুষের জন্য কাজ করি। 5 বছরের 3 বার আসি আপনাদের কাছে ভোটের জন্য। 5টা বছর আপনারা যখন যেটার জন্য যান, কলের জন্য যান, সুপারিশ করে দেই, বরাদ্দ দেবে সরোয়ার ভাই, বরাদ্দ দেবে সেলিম চেয়ারম্যান। চালের জন্য যান, সেলিমকে ফোন দেই। কম্বলের জন্য যান, সরোয়ার ভাইকে বলি 100 কম্বল বেশি লাগবে। সরোয়ার ভাইকে বলি 200-300 কাপড় এখানে বেশি লাগবে। সরোয়ার ভাইকে বলি এই ইউনিয়নে বরাদ্দ বেশি দিতে হবে। আমার ইউনিয়নের মানুষ বেশি, আমার এলাকার মানুষ গরিব মানুষ বেশি। সরোয়ার ভাইয়ের কাছে যে উন্নয়ন, সীমিত উন্নয়ন, এডিবির বরাদ্দ দিতে পারেন তিনি, যেগুলা গ্রামীণ অবকাঠামোগত রাস্তার উন্নয়ন, সোলিং যেটা করে ডাবল লেয়ার সোলিং, প্রত্যেক বাড়িয়ে গ্রামের ছোট্ট ছোট্ট রাস্তাগুলো তিনি করে দিতে পারেন। তার বাইরে পেলাওয়াল তিনি করে দিতে পারেন। তার বাইরে উপজেলার চেয়ারম্যানের কাছে আর কোনো বরাদ্দ নাই, আর কোনো উন্নয়ন করার শক্তি নাই, ক্ষমতাও নাই। আমাদের নেতা আহম মোস্তফা কামাল লোটাস কামাল সাহেব যেহেতু উন্নয়নের তিনি রূপকার, তিনি বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রী ছিলেন, তিনি অর্থমন্ত্রী ছিলেন। এইবার তিনি অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আছেন। উন্নয়ন বরাদ্দ দিবেন তিনি। প্রত্যেকটি নির্বাচনী এলাকায় এমপি উন্নয়ন বরাদ্দ দেন, উপজেলার চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এগুলো বাস্তবায়ন করেন। এমপি যদি উন্নয়নের বরাদ্দ না দেন, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাস্তবায়ন করার কোনো ক্ষমতা নাই। আমাদের নেতা আহম মোস্তফা কামাল তিনি উন্নয়ন বরাদ্দ দেন, তিনি এই মাদ্রাসা করে দিয়েছেন। পেছনের 3.5 কোটি টাকার মাদ্রাসা করে দিয়েছেন, প্রাইমারি স্কুল করেছেন, গার্লস স্কুল করেছেন, লালমাই কলেজে 25 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। লালমাই হাই স্কুলে চলমান আছে 80 লক্ষ টাকার কাজ। তার আগে 86 লক্ষ টাকার কাজ করেছেন। বাংলাদেশ